হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন সকালবেলা আমি আমার মেয়ে চা খাচ্ছি, একটু পরে মেয়ে স্কুলে চলে যাবে। আমি রান্নাঘরে গিয়ে মেয়ের টিফিন বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আজকে মেয়ে আমাকে বলল এগরোল নিয়ে যাবে, তো কালকেরই আটা মাখা ছিল, আমি এগরোল বানিয়ে নেব। রুটিটাকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপর মাছে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা তো সবাই জানেন আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যায়, তাই মাছ ভাজাটা করে নিচ্ছি। দেখুন, এখন একটু ডিম দিয়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে নেব। এই যে দেখুন, আমার মেয়ে চলে এসছে ছাদে। ওই দিন যে আপনাদেরকে আম গাছটা দেখিয়েছিলাম না, ওটাতে আমগুলো মোটামুটি পেকে গেছে, এই জন্য ওর বাবা মিলে সবগুলো আম পেরে নিচ্ছে। ওর বাবাই পারছে, ও ব্যাগটা ধরে আছে আর কি। ওই বায়না করছিল আমগুলো পাড়ার সময় কিন্তু আমাকে বলবে, আমি যে এই সময় বাড়িতে থাকবো তখনই কিন্তু আমগুলো পারবে, তাই ওকে নিয়ে চলে আসলো। সব কটা আম পেরে নিচ্ছে দেখুন। এখন চলে যাচ্ছে আমার মেয়ে স্কুলে। আজকে এত লেট হয়ে গেছে, আমি আর সঙ্গে যেতে পারলাম না। ওর সঙ্গে ওর চলে গেল। এই যে দেখুন, চলে যাচ্ছে রাস্তা ক্রস করে। ওই যে বাইকটা থেমে আছে না, ওইখানে বাস আসবে, ওর এখানে দাঁড়ায় ও রোজ। এই যে দেখুন, আমি ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে পুজোটা পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি, পুজো করে নিয়েছি, তারপরে আমি ভিডিওটা করলাম। এই যে দেখুন, আর আমি তো সকালে শুধু চা বিস্কিট খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে তারপরে পুজো দিই, তারপরে কিছু একটা খাই। তো আমি এখন চিড়া দুধ আর আম খেয়ে নিচ্ছি,
তারপরে চলে যাব রান্নাঘরে। একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করব, দেখতে থাকুন। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে যাবে, তারপরে এটাতে পেঁয়াজ দিয়ে দেব। আজকে শুটকি মাছ রান্না করব, দেখতে থাকুন। তারপর এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব, থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল করেই বানাবো। তারপর শুটকি মাছগুলো দিয়ে দেবো। এগুলো ধুয়ে মাথাগুলো ফেলে দিয়েছি মাছের, কেন কি মাথা থাকলে একটু কাটা বাটা লেগে যায় তো তাই। আর কোনো কোনো সময় তেতোও হয় খেতে। ভালোভাবে নেড়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাতে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এটা আমাদের ত্রিপুরাতে সবার ফেভারিট। ত্রিপুরার সবাই শুটকি মাছের ভর্তা খেয়ে খুব ভালোবাসে। তারপরে এখানে আমি আজকে কাতলা মাছ শুধু আলু দিয়ে ঝোল করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, অল্প অল্প ভাজবো। বেশি কড়া ভাজা করলে আবার ঝোলের মধ্যে দিলে ভালো লাগে না। একটু সফট থাকলে মাছগুলো খেতে খুব ভালো লাগে। এখন এক এক করে সবগুলো মাছ আমি নামিয়ে নিচ্ছি। আলুটা আগে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে আজকে মাছগুলো রান্না করব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসছে, তখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর মাছ। তারপর ঝোল দিয়ে দিয়েছি। এত ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো, বাস এতটুকুই। এখন নামিয়ে নেব। এখন আমি আমার গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সকালে যে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম আনারস আর আমটা খেয়েছি, আনারসগুলো খাইনি। তাই শাশুড়ি মা আর আমি বসে ঠাকুরের প্রসাদগুলো খাচ্ছি। দেখুন আজকের দুপুরের মেনুতে আছে হাঁড়িতে রাখা ভাত, শুটকির চাটনি, খুব দারুণ হয়েছে কিন্তু কালারটা। আর সকালে আমার শাশুড়ি একটু নিরামিষ তরকারি রান্না করেছিল, শ্বশুরমশাই খাবে বলে রুটির সঙ্গে। এটা আছে অল্প, ডাল আছে মুসুর ডাল আর মাছের ঝোল। এখন শুটকির চাটনি হওয়াতে ভীষণ খিদে পেয়ে গেল, বসে গেলাম খেতে আমি আর আমার শাশুড়ি। আর কথা বাড়িয়ে লাভ নেই। আজকের আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য বাই বাই।